আমরা হচ্ছে একটা আমাদের প্রজেক্ট হচ্ছে এটা এটা হচ্ছে একটা হিউম্যান ফোনিং রোবট। আমরা এটা বলতে গেলে হচ্ছে আমরা এটার মোটিভ হচ্ছে এটা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কে ইউজ হতে পারে, অফিস আদালতে ইউজ হতে পারে। যেরকম এটা হচ্ছে যেরকম এটা অনেক ভারী জিনিসপত্র ক্যারি করে অন্য জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে। এবং আমাদের মেইন মোটিভটা কি আমরা দেখতে পারি যে আমাদের রাস্তাঘাটে দেখুন অনেক হচ্ছে শারীরিক প্রতিবন্ধিতা আছে অনেক মানুষের। আমরা দেখতে পাই যে তারা রাস্তার মধ্যে ভালো মতন চলাফেরা করতে পারে। আমরা যদি এটা হচ্ছে একটা নর্মাল সিম্পল একটা এটা যদি আমরা আরও আপগ্রেড করি তাহলে আমরা দেখতে পারি যে এটা আমাদের রাস্তাঘাটে চলার অনেক হেল্প করতে পারে। এবং যারা বলতে গেলে দৃষ্টি হচ্ছে তাদের কিন্তু এটা হচ্ছে কমান্ড করে করতে পারে। যেরকম এটা সামনে যদি কোনো বস্তু থাকে এটা কিন্তু পাস আউট করে ওখানে যেতে পারে, ডজ করে যেতে পারে। এটা কী করতে পারে হচ্ছে যখন আমরা যদি এখানে কোনো হুক লাগিয়ে দিই বা তারা কিন্তু ওটা টেনে কিন্তু বুঝতে পারবে যে সামনে কোনো গাড়ি আছে বা কোনো মানুষ আছে। এটা কিন্তু কপারেট করতে পারে। আমরা যদি এখানে টিপের সাথে কোনো লোকেশনের কোঅর্ডিনেটস বা কিছু একটা দিয়ে দিই তাহলে এটা কিন্তু ওখানে নিয়ে যেতে পারে। এটা হচ্ছে আমাদের মোটিভ। এখানে আমরা হচ্ছে আলট্রাসনিক হচ্ছে ইউজ করেছি সেন্সর, আবার এখানে হচ্ছে আমরা হচ্ছে দুটা আয়ার সেন্সর ইউজ করা হয়েছে। আর হচ্ছে আমরা হচ্ছে এটা মেইন বোর্ড হিসেবে ইউজ করেছি হচ্ছে আরডুইনো উনো। আর হচ্ছে এখানে হচ্ছে আমরা দুটো মোটর ইউজ করেছি, গিয়ার মাইক্রোমিটার গিয়ার মোটর যেগুলো হচ্ছে 1000 RPM এর। সেগুলো বেশি ওয়ার্ক করা হচ্ছে আমরা হচ্ছে এখানে একটা মোটর ড্রাইভার ইউজ করেছি। সো এটা হচ্ছে এখান থেকে হচ্ছে করে। সো এই দুইটা হচ্ছে মেনলি আইএসএস এগুলো মানে অবস্ট্রাকলগুলো অ্যাভয়েড করে। আর এটা হচ্ছে মেইন যেটাকে ওরা ফলো করবে সেটা হচ্ছে এটা দিয়ে ফলো করবে। আর হচ্ছে এটা যেহেতু ডানে বামে ঘুরতে এটাও ডানে বামে ঘুরে আসবে, তাই হচ্ছে আমরা এখানে একটা সাইকোমোটর অ্যাড করেছি। সো এটা হচ্ছে যখন ডানে বামে হচ্ছে ইয়ে করবে তখন হচ্ছে এটা সেটা কি এখন কাজ করতেছে? আমরা এখন কি কাজ করছি দেখেন তো। আর বলতে গেলে এটা আমরা এইভাবে সেট করতে পারি যে আপনার বাসার মধ্যে আছেন, আপনার সেট করবেন 10টা 10 মিনিটে আপনার মানে ওকে কমান্ড দিয়ে দিবেন যে 10টা 10 মিনিটে তুমি আমাকে পানি এনে দিবে। ও 10টা 10 মিনিটে ও আপনাকে পানি এনে দিবে। এটা আপনাদের লক্ষ্য কি শুধু বাসা বাড়ি নাকি ইন্ডাস্ট্রি? হ্যাঁ, ইন্ডাস্ট্রি এবং আমরা দেখতে পাই যে মেডিকেল এরিয়াতে ওষুধপাতি নেওয়ার জন্য কিন্তু অনেক সমস্যা হয়। এটা ওখানে হেল্প করতেছে। চায়নাতে একটা গাড়ি কোম্পানি আছে, নাম হচ্ছে বিওয়াইডি। বিওয়াইডি প্রত্যেক মিনিটে একটা করে গাড়ি প্রডিউস করে। কীভাবে পারছে জানেন? কারণ ওটা কোম্পানির অধিকাংশ কাজ করাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো একের থেকে এখন এটা কি ইন্ট্রোডাকশন আপনাদের? এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। এখান থেকে আপনি যদি কিউআর আপনার ইনফরমেশন দেই, কিউআর কোডটা আপনি জেনারেট করেছেন কিভাবে, কোন ওয়েবসাইট থেকে? এটা হচ্ছে একটা অ্যাপ আছে সেখান থেকে। হ্যাঁ, অ্যাপটা ভালো না, আমরা যেটা করবো অ্যাডোবি কিউআর কোড জেনারেট ওই ওয়েবসাইটে যাব। এখানে করলে কি হয় জানেন, আমি যখন স্ক্যান করি আমাকে আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাবে, আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। নেওয়ার পর যদি আমি এখানে দিই তখন সে আপনাদের জায়গায় নিয়ে যাবে। তো এটা হলো আমাদের জন্য খুবই হ্যাসেল। আপনারা অ্যাডোবি কিউআর কোড জেনারেটর ইউজ করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। আপনাদের এই প্রোজেক্টটা সাহায্য করছে? আমরা নিজেরা বানিয়েছি, আমাদের আগে বানিয়েছি। আর আমার একটা ভাইয়া আছে আপনাদের সেন্সরগুলো আসলে কানেক্টেড কোনো এআই সিস্টেম আছে কিনা? কোনো সিস্টেম এআই সিস্টেম নাকি শুধুমাত্র অন্য কোনো ইন্টিগ্রেটেড সিস্টেম? আপাতত হচ্ছে আমরা এআই এটা করিনি, মানে সামনে ইউজার ইমপ্লিমেন্টেশন কি হতে পারে? ইউজারে কি ইমপ্লিমেন্ট করা যেতে পারে? এটাকে আরো বেটার করা যায়? হ্যাঁ, এটা আরো বেশি করা যায়। নিয়ন্ত্রণ বেশ একটা নাই নিজের করে। আমরা কি ডানে বামে যাইতে পারি এটাতে? আমাকে ফলো করতেছি না, একটু ডান বামে যেতে হবে। আমাকে ফলো করে ডানে যায় না। এটা মানে রেঞ্জটা একটু বেশি, তো তাই দূরে কিছু থাকলেও না না না, আমি হাঁটবো, আমাকে ফলো করবে, তাই না? হ্যাঁ, ঠিক আছে। সেটা আমাদের করতে কয়দিন লাগছে? এটা প্রায় 2 থেকে 3 সপ্তাহের মতো লাগছে। প্রোগ্রামিং কে করছে? কোন প্ল্যাটফর্মে? কোন ল্যাঙ্গুয়েজ? সি আর সি। আচ্ছা, আমরা তো এই ধরনের কাজ করার জন্য মেডিকেল ওষুধ নিয়ে আসার কথা আপনারা বলবেন।
আমরা মানুষ তো রাখতে